আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা দেখব কিভাবে আপনারা সি প্যানেল থেকে আপনাদের সাবডোমেন তৈরি করতে পারবেন খুব সহজে। সো এর জন্য আমরা ব্রাউজার চলে আসবো, এরপর সি প্যানেল লগ ইন করবো। আপনারা আপনাদের সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এটা আমাদের মূলত সি প্যানেল। সো আপনারা আপনাদের সি প্যানেলটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন। সো একটা কথা না বললেই নয়, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো ফার্স্টে ডোমেইন যে সেকশনটা আছে এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা সিলেক্ট করবেন, এই যে ডোমেইনস লেখা যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট এ নিউ ডোমেইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। সো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আমরা আমাদের যে ডোমেইনটা আছে এই ডোমেইনটা আগে কপি করি। কপি করলাম। জাস্ট এখন আপনারা যে ডোমেইনটা বানাবেন ধরেন সেই ডোমেইনের নাম দিবেন। জাস্ট আমি দিলাম ভাই 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 ভাই, এরপরে ডট দিবেন। এরপর আপনাদের যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে পেস্ট ছেড়ে দিলেই হয়ে যাবে। যদি দেখেন ভাই ভাই ডট 99 প্রোডাক্ট ডট শপ, এটা আমাদের ডোমেইন হয়ে যাবে। জাস্ট সাবমিটে ক্লিক করলে এটা আমাদের ডোমেইন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে আমাদের ডোমেইনটা দেখেন ইউ হ্যাভ সাকসেসফুল হয়ে গেছে ডোমেইন। দেখেন এই যে ভাই ভাই প্রোডাক্ট, এটা আমাদের ডোমেইন, সাবডোমেইন যেটা বলে। সো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন যদি আমরা ডোমেইনে ক্লিক করি, এটা ক্লিক করলে দেখেন এরকম ইন্টারফেস দেখা যাচ্ছে। এরকম ইন্টারফেস দেখার কারণ কি, এটা এসএসএল যে সার্টিফিকেটটা আছে সেটা এখনো এসএসএল সার্টিফিকেটটা এই ডোমেইনে অ্যাড করা হয়নি, এর জন্য এরকম দেখা যাচ্ছে। সো আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে এসএসএল সার্টিফিকেটটা অ্যাড করা যায় এবং আমাদের যে ডোমেইনটা আছে এই ডোমেইনটাকে লাইভ করা যায়। জাস্ট আমরা যদি এখান থেকে এই পর্যন্ত কপি করি, জাস্ট কাটি দিলাম। কাট দেওয়ার পর যদি এখানে এসে সার্চ করি, সার্চ করলে দেখেন এইরকম ইন্টারফেস কিন্তু চলে আসছে। এটা আমাদের মূল ডোমেইন। দেখেন যদি আমরা সার্চ মারি আবারও, দেখেন আমাদের ডোমেইন কিন্তু এখন এইরকম আসতেছে। যদি আমরা এসএসএল অ্যাক্টিভ করি তাহলে আর ফার্স্টে যে এরকম আসছিল এটা আর শো করবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের দ্বিতীয় পর্বে দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে ডোমেইন ক্রিয়েট করলেন, এই যে ডোমেইনটা ক্রিয়েট করলেন এটাই কিভাবে এসএসএল টা অ্যাড করবেন। সো আজকের মতো এই পর্যন্ত। সবাই